একদিন হযরত মুসা আল্লাহর সঙ্গে কথা বললেন। তিনি জিজ্ঞেস করলেন, হে আল্লাহ, এই দুনিয়ায় এমন কেউ কি আছেন যার মর্যাদা আপনার কাছে অনেক বেশি? আল্লাহ বললেন, হ্যাঁ, আমার এক বান্দা আছেন যাকে আমি খুব ভালোবাসি। মুসা বললেন, হে প্রভু, আমি কি তার সঙ্গে দেখা করতে পারি? আল্লাহ বললেন, অবশ্যই। অমুক শহরে যাও, সেখানে এক কাসাই আছে, তাকে অনুসরণ করো, দেখো কি করে সে এক কাসাইয়ের রহস্যময় জীবন। মুসা গিয়ে শহরের এক কাসাই দোকানে প্রবেশ করলেন। একজন তরুণ কসাই খুব মনোযোগ দিয়ে মাংস কাটছিল, কিন্তু তার চোখ ছিল সাদা সজাগ। দোকান বন্ধ করে সে একটি ছোট প্যাকেটে মাংস নিয়ে রওনা দিল। মুসা চুপচাপ অনুসরণ করলেন। সে বাড়ি পৌঁছেই একটা ছোট ঘরে গেল। সেখানে এক বৃদ্ধা মহিলা ছিলেন, অসহায়, কথা বলতে পারেন না, চলতে পারেন না। কসাই মাংস রান্না করে তার মুখে তুলে খাওয়ালেন, পানি পান করালেন, চুল আঁচড়ে দিলেন। বৃদ্ধা চুপ করে মুখে কিছু ফিসফিস করলেন। তার ঠোঁটে যেন কোনো দোয়া চলছিল। এই দেখে মুসা এগিয়ে এসে বললেন, তুমি এই বৃদ্ধার সঙ্গে এমন আচরণ করো কেন? কসাই বলল, তিনি আমার মা। তিনি বৃদ্ধ, অসুস্থ, একা। আমি তাকে যত্ন করি, কারণ তিনি দোয়া করেন, হে আল্লাহ, আমার ছেলেকে এমন মর্যাদা দাও যেন নবীদেরও দেখা পায়। মুসা এর চোখে পানি চলে আসে। তিনি বললেন, এই দোয়াই কবুল হয়েছে, কারণ আমি মুসা, আল্লাহ তোমার মায়ের দোয়ার কারণে আমাকে তোমার কাছে পাঠিয়েছেন। গল্পের শিক্ষা: কেউ যদি সত্যিকারের ভালোবাসা ও ইখলাসে মা বাবার খেদমত করে, তাকে আল্লাহ এমন মর্যাদা দেন যা নবীর সান্নিধ্য পাওয়ার মতো। জান্নাত পাওয়া শুধু নামাজ রোজায় নয়, মা বাবার খুশি ও খেদমতে। গোপনে করা ভালো কাজ, ছোট কাজ, আল্লাহর চোখে অনেক বড়। বন্ধুরা, এই ছোট্ট গল্পটা যদি আপনার মন ছুঁয়ে যায়, তাহলে একটা ছোট্ট অনুরোধ, আমাদের পাশে থাকুন। আমরা এই চ্যানেলটা বানিয়েছি শুধু আপনাদের মুখে একটু হাসি আনার জন্য, আর কখনো কখনো চোখে একটা বিন্দু জল এনে দেওয়ার জন্য। জয়লঠুনে আমরা সপ্তাহে 3টি নতুন নতুন ভিডিও বানাই, যেগুলো হয়তো আপনাকে আপনার শৈশব মনে করিয়ে দেবে, অথবা এমন কিছু গল্প বলবে যা আপনি মনে রাখবেন সারা জীবন। তাই যদি মনে হয় আমাদের এই কাজটা আপনি পছন্দ করছেন, তাহলে একটা সাবস্ক্রাইব আর একটা লাইক দিয়ে পাশে থাকুন, এই ছোট্ট পরিবারটাকে একটু একটু করে বড় করার জন্য। আপনার এক ক্লিকই আমাদের নতুন গল্প বানানোর শক্তি। ধন্যবাদ সবাইকে। পুনরায় দেখা হবে আরেকটি মনের কথার গল্পে।